আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফিলিস্তিন, গাজা, ইসরায়েল এবং অন্যান্য দেশ যে এখন যে জাতিসংঘে সাধারণ চলতেছে, ওখানে মনে করেন আরও 6টা দেশ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিছে। এখন যেমন মনে করেন নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য 5টা দেশ, 5টা দেশের মধ্যে 4টা দেশেই স্বাধীন ফিলিস্তিনি ঘোষণা করছে, শুধু আমেরিকা বাদে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব উনি বলছে যে এই স্বীকৃতি দেওয়া মানে হামাসকে সন্ত্রাসী মানে সংগঠন মানে হিসাবে আরো উৎসাহিত করা কিংবা আরো দেওয়া, এরকম উনি বলছে। তবে উনি বলছে যে সে স্থায়ী একটা সমাধান চায়, সে সংঘাত বন্ধ চায় আর কি। এই ব্যাপার সেবার নিয়ে নিউজ, প্রিয় দর্শক। ফিলিস্তিনিকে আরও 6 দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প। ফ্রান্সের স্বীকৃতির মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যর 4টি কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে গ্রহণযোগ্যতা পেল। স্বীকৃতি না দেওয়া একমাত্র দেশ এখন যুক্তরাষ্ট্র। অবশ্য এই অস্বীকৃতির মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে এই স্বীকৃতির মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে উল্লেখ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গাজায় সংঘাত দ্রুত বন্ধ হোক সেটাও চান। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় 80তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিকে স্বীকৃতি ও গাজার সংঘাত নিয়ে এই মন্তব্য করেন। এর আগের দিন সোমবার সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক বিশেষ সম্মেলনে ফ্রান্স সহ নতুন 6 দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়। ওই সম্মেলনের উদ্যোগ নিয়েছিল সৌদি আরব ও ফ্রান্স। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় টানা নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। একে জাতিগত নিধন বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের এই হত্যাযজ্ঞের মধ্যে সাম্প্রতিক মাসগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমা বিভিন্ন দেশ। তার এই ধারাবাহিকতায় রোববার স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এরপর সোমবার ফ্রান্স ছাড়াও অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের হামলা শুরুর প্রায় 2 বছরের সেখানে 65,382 জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন প্রায় 1,66,000 ফিলিস্তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এগুলোর কোনো একটি দেশ কোনো প্রস্তাবের বিষয়ে ভেটো দিলে সেটি নাকচ হয়ে যায়। যুক্তরাজ্য ও ফ্রান্সের আগে নিরাপত্তা পরিষদের স্থায়ী আরও 2 সদস্য রাশিয়া ও চীন 1988 সালে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছিল। ইসরায়েল ফিলিস্তিনি সংকট সমাধানের লক্ষ্যে 1993 সালে অসলো চুক্তি হয়। এর মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার ভিত্তি ছিল ওই 2 দেশের এই 2 রাষ্ট্রভিত্তিক সমাধান। যদিও ইসরায়েলের পশ্চিমা মিত্রদের অনাগ্রহের কারণে উদ্যোগ আলোর মুখ দেখেনি। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বিশ্বের বাকি দেশগুলোকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। আর সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, একটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার কোনো পুরস্কার, এটি ফিলিস্তিনিদের অধিকার কোনো পুরস্কার নয়। নিউ ইয়র্কের এই সম্মেলনে রোববার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের নেতারাও উপস্থিত ছিলেন। গত বছর ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের নেতারাও। গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি গাজা নিয়েও আলোচনা হয়।
গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি গাজা ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে গাজায় শান্তি ফিরিয়ে আনতে হবে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলায় ইসরায়েলের প্রায় 1200 জন নিহত হয়, প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে আসা হয় গাজায়। সেদিন থেকে উপত্যকা থেকে হামলা শুরু করে ইসরায়েল সরকারের হিসাবে গাজায় এখন 47 জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে 20 জন জীবিত আছে বলে ধারণা করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল মুসলিম 8টি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল ট্রাম্পের। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্দান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। সেখানে গাজা সংঘাত বন্ধে ট্রাম্প একটি প্রস্তাব তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়েও আলোচনার কথা ছিল। এই বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর যোগ দেওয়ার কথা ছিল। সোমবার 2 রাষ্ট্র ভিত্তিক সমাধানের লক্ষ্যে আয়োজিত সম্মেলনে তিনি বলেছিলেন, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। এদিন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সময় একই পরিকল্পনার কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রো। তার প্রস্তাবিত একটি কাঠামোয় সংঘাত শেষে গাজার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। এমনই পরিস্থিতিতে ইসরায়েলি 3 উপায়ে ফিলিস্তিনিকে পশ্চিমাদের স্বীকৃতির জবাব দিতে পারে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অব গ্লোবাল অ্যাফেয়ার্স। পররাষ্ট্র বিষয়ক পরিচালক আদেল আল জাজিরাকে আদেলের বলেন, ইসরায়েল প্রথমত যে পদক্ষেপটি নিতে পারে তা হলো ফিলিস্তিনিরা আরও ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করা। এর লক্ষ্য ফিলিস্তিনি রাষ্ট্র যেন বাস্তবতার মুখ না দেখে। দ্বিতীয় পদক্ষেপটি হলো যেসব দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনা। আর শেষ পদক্ষেপটি হলো স্বীকৃতি দেওয়া কিছু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা। যেমন অস্ট্রেলিয়া, দেশটিতে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া নিয়ে মতবিরোধ রয়েছে। এমন দেশগুলোই বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারে ইসরায়েল যেন ফিলিস্তিনিকে স্বীকৃতি বাতিল করা যায়। তো প্রিয় দর্শক, আপনাদের আমরা আগেই বলছি, আমরা বরাবরই শান্তির পক্ষে আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আশা করি যে একসময় যুক্তরাষ্ট্র আমেরিকা স্বীকৃতি দিবে এবং যে ইসরায়েল যে আছে, ইসরায়েলে অবশ্যই নীতি নির্ধারণী ভালো নেতাও আছে, ওনারা বিবেচনা করে অবশ্যই একটা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান করে চিরজীবনের জন্য ওদিকে একটা শান্তি ফিরে আনবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি সুচিন্তিত কোনো ভালো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।